চরমোনাই জামাতের সঙ্গে জোট করতে আসে। আমরা 5ই আগস্টের পরে 2024 কি বলছি, যে এখন যে পরিবেশ তৈরি হয়েছে 53 বছরে, ইসলামের পক্ষে এত সুন্দর পরিবেশ হয় নাই। এখন যদি আমরা বিচ্ছিন্ন থাকি তাহলে ইসলামী নীতি আদর্শটাকে রাষ্ট্রীয় পর্যায়ে শক্তিশালী করার মতো পরিবেশ হবে না। এই জন্য আমরা বলছিলাম যে আমরা সমস্ত ইসলামী দলগুলো আমরা নির্বাচনে যে একটা বাক্স দিতে পারি, এই ঘোষণা দিয়ে আমরা কাজ করতেছি। এখন জামাতের সঙ্গে তো আমাদের ওইভাবে কোনো আনুষ্ঠানিকভাবে ওইভাবে তো আলোচনা হয়ও নাই, হয়েছে হয় না। বরঞ্চ আমাদের আলোচনা কাদের সঙ্গে হলো, প্রথম হলো আমাদের সমমনা কারা, কওমি ঘরানার, বিশেষ করে ইসলামী আন্দোলন, জমিয়তে ইসলাম, তারপর বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলাম, ঐক্যজোট, এই বিভিন্ন এরা আলহামদুলিল্লাহ আমরা কি করলাম, আমরা একত্রিত হয়ে একত্রে আমরা বৈঠক করলাম। এরপরে আমরা জাতির কাছে সাংবাদিকদের মাধ্যমে একটা বাক্স পাঠাবার ব্যাপারে আমরা ঘোষণা দিলাম। কথা ঠিক কিনা? জামাত ইসলাম চরমোনাইতে আসলো, আইসা সাংবাদিকরা প্রশ্ন করলো, তখন জামাত ইসলামের আমিরও বললো যে আমরা একটা বাক্স দিতে চাই। আমার কাছে প্রশ্ন করছে, আমিও বললাম যে একটা বাক্সই দিতে চাই। কি কথা ঠিক কিনা? গেল। এখন আমরা বলছি আমরা কখনো জোট করব না, আমরা নির্বাচনী একটা সমঝোতা করব। আমাদেরকে তকমা লাগায়, কি তকমা লাগায়, আমরা নাকি জামাতের সাথে একত্রিত হইয়া জোটবদ্ধভাবে নির্বাচনে যাব। এখানে কি জামাতটা সব ইসলামী দল? তাই জামাতটার আলাদা করো কেন? তাই নিশ্চয়ই এখানে একটা ডাল মে কুছ কালো হয়, এখানে ডাল আছে ঠিকই, কিন্তু এর ভিতরে একটু কালোর ভাব আছে না, আছে। এগুলো কিন্তু জাতি বোঝে। তার বাস্তবতা হলো আজকে ঢাবি যে ইউনিভার্সিটির মধ্যে আজ পর্যন্ত নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার মতো পরিবেশ হয় নাই, আর সেই ঢাবির মধ্যে সেই বাংলাদেশের ইউনিভার্সিটি ঢাকা, সেখানে আজকে জুলাই চেতনাকে বাস্তবায়ন করে তোদেরকে লাল কার্ড দেখিয়েছে, হলুদ কার্ড দেখিয়েছে, কালো কার্ড দেখিয়েছে।